এগুলো বড় বড় আছে এগুলো। নমস্কার বন্ধুরা, তৃষ্ণা ভিলেজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা আমি নতুন আপনাদের কাছে ভিডিও এনেছি। এই সিজনের এই প্রথম এই যে আমটা পাড়া হলো। এটা একটা হিমসাগর আমের গাছ, আর আঁটির হিমসাগর মানে আম খেয়ে যে তার কুশিটা পড়া হয়েছে, কুশি বা আঁটি থেকে গাছটা হয়েছে। কলমের নয়, এখন তো সব গাছই কলমের। তো ওই গাছের এই যে আমটা মোটামুটি পাকেনি, কিন্তু পড়ছে টুকটাক করে। পেকেছে না পেকেছে এটা জানতাম না, কিন্তু দেখছিলাম যে গাছের গোড়ায় টুকটাক পড়ে রয়েছে। সবাই কুড়োচ্ছে, বলছে যে আম পেকেছে। গাছ হয়তো নেবে গেছে, নেবে যাওয়া মানে টুকটাক করে আম পাকছে। তো সেই জন্য আম পাড়তে আসা হলো। যদি একটা দুটো ডাসানা থাকে তাহলে পেরে নেওয়া হবে। ছোট গাছটা, এই যে গাছটা ছোট, তো পাড়া হচ্ছে। বাগানে এই গাছটা আছে আমাদের, কলা বাগান, আম বাগান। এখানে একটা খেজুর গাছ ছোট বসানো হয়েছে। এই যে ডাসানা, ওই তো দেখি 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 বাপি। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি হয়তো ওখানে। এই যে রং হয়ে গেছে, যেটা আশা করা হয়েছিল আমাদের গাছের। এবছরে এই সিজনে এই প্রথম আম। এই দেখুন ডাসা ডাসা হয়েছে। একদিন রেখে দিলে এগুলো পেকে যাবে। আর এইটা যেন বেশি হয়েছে, একটু এসে গেছে। এই পড়ে গেল ব্যাগ থেকে, ছেঁড়া ব্যাগ। যাই কিছু পাড়া হবে, কারণ প্রতিদিনই একটু ঝড় বৃষ্টি হচ্ছে, টুকটাক পড়ে যাচ্ছে। তাহলে হিমসাগর গাছটার আম মোটামুটি পেকে গেছে। এই যে খারাপ হয়নি, দেখুন এই যে এত হয়েছে, এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আঁটির হিমসাগর, ওই আম খেয়ে আঁটিটা ফেলা হলে যে গাছ হয় তাকে আঁটির হিমসাগর বলা হয়, আর তাকে আঁটির গাছ বলা হয়। আর এটা হচ্ছে হিমসাগরের আঁটি খেয়ে ফেলা হয়েছিল, আঁটির হিমসাগর। আবার কটা পাড়া হয়েছে, দুটো। সবগুলোই দেখছি ডাসিয়ে গেছে। ডাসিয়ে যাওয়া আম মানে কদিন থাকলেই সব পেকে যাবে। ও পেকেই গেছে, আচ্ছা খুব ভালো। হ্যাঁ, একদিন পরই খাওয়া যাবে। একটা আম পাখিতে খেয়েছে, আর ওই ডালেতে আটকে গেছে। কাঠবিড়ালিতে খেয়েছে, আর খেলো ওটাকে। কাঠবিড়ালি, পাখি, ইঁদুর সব খেয়ে থাকলে তারপরে আমাদের। দেখ, এইভাবে পাড়া হচ্ছে, বেশ কিছু পাড়া হয়ে গেছে। এই যে অনেকগুলোই পাড়া হয়েছে, বেশিরভাগটা ডাঁসা পাকা। খুব বেশি তো ছোট গাছ, তার কত থাকবে। আচ্ছা, এরপরে আর একটা আমাদের এখানে গাছ আছে, এটাও আঁটির গাছ, ওই আঁটি পড়ে যে গাছ। তো এরও দেখা হবে যে পেকেছে নাকি। এই দেখুন, বেশ ভালোই এখানেও আম হয়েছে। এই ওপরের দিকটা হয়নি, যা হয়েছে এই নিচের দিকটাই হয়েছে। মানে হাত বাড়িয়ে যাবে সেই রকম জায়গাটাতেই আমটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবো, এইটা তো আলাদা। ওই যে বলছিলাম, এই আর একটা গাছ আছে হিমসাগরের পাশে, আর একটা গাছ আছে চাটুর্যে গাছ। বাপি, এটা চাটুর্যে তো না? না কি চাটুর্যে সঠিক বলা যাবে না, কারণ এটা আঁঠির আম। ওই আম খেয়ে আঁঠি ফেলে যেটা হয়েছে সেইটা। আর এই গাছটা একটু বড় মোটা হয়ে গেছে, এই যে গোড়াটা। এই যে যাই হোক, বলছে তো আমগুলো নাকি পোকা হয়ে গেছে, যে কটা এখানে সব অনেক পড়ে রয়েছে, পোকা হয়েছে। আমাদের কয়েকটা পাড়া হলো, এই যে দেখি। এগুলো রং হয়নি, একটু ওর মধ্যে দেখা যাক, থলে চাপা দিয়ে রেখে পাকে কিনা। কার্বাইড দিতে হবে। এই আমও কিছু পারছে, এগুলো বড় হয়। আর পারবে, ওই দুটো রাখতে পারবে তো? ভারী তো। ওই এই দিকটাই যে দুটো, হ্যাঁ ওই দুটো, এইগুলোরও সাইজটা বেশ ভালো, বড় আছে এগুলো। যা একটা থেকে গেল। আচ্ছা, চারটে পারবো আমি, এগুলো পেরে নিচ্ছি। তুমি সাইজ। আর কি সুন্দর চন্দনের মতো একটা সেন্ট আছে। হঠাৎ করেই আম পাড়ার একটা সিদ্ধান্ত নেওয়া হলো। আর যেহেতু এই সিজনের প্রথম আম পাড়া, সেই জন্যই আমার মনে হলো যে বন্ধুদের সঙ্গে এটা আমি শেয়ার করে নিই।
তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখলাম।